আজকে আমি আপনাদেরকে একটি ছানা দিয়ে দুটি মিষ্টি তৈরি করে দেখাবো। খুবই সহজে একবারই তৈরি করে নিতে পারবেন। তো ছানাটা এখানে আমি প্রথমে মুথে নিচ্ছি একটু ভালো করে, আর দেখিয়ে নিচ্ছি কতটুকু ঝরঝরা হয়েছে আজকের এই ছানা। টোটাল এখানে আমার 2 কাপের মতো ছানা হয়েছে। যেহেতু আমি 2 ধরনের মিষ্টি বানাবো, তাই আমি 2 লিটার দুধ দিয়ে 2 কাপের মতো ছানা তুলে নিয়েছি। এখানে চিনি নিয়েছি আর ময়দা নিয়েছি। চিনি 1 চামচ আর ময়দা 1 টেবিল চামচ, 1 কাপ ছানার জন্য। আর বাকি আরেক কাপ ছানা আমি আরেকটা মিষ্টি তৈরি করব, সেটাও দেখাবো। আর শুরুতে দেখিয়ে নিচ্ছি আমি এখানে পানি আর চিনি দিয়েছি। পানি দিয়েছি আমি 4 কাপ আর চিনি দিয়েছি 2 কাপ। 4.5 কাপ 5 কাপও দিতে পারেন। আর 3টা এলাচ দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ডোটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম, মানে ছানাটাকে। এই যে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সফট হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নাই এই ডোয়ের মধ্যে। আর এখন আমি ময়দা চিনির সাথে আর একটু ভালো করে ছানাটাকে আপনারা এই যে এইভাবে হাত দিয়ে, হাতের এই জায়গাটা দিয়ে আর কি, শক্ত জায়গাটা দিয়ে ভালো করে মথে নিতে হবে। মাখানো হয়ে গেলে দেখবেন এই ছানাটা প্লেটের গা ছেড়ে দিবে, প্লেটে আর লেগে থাকবে না। তো সেই অবস্থায় মনে করবেন আপনার ছানাটা আজকের ল্যাংচা মিষ্টির জন্য একদম পারফেক্ট রেডি। এখন আমি এই ছানাটাকে এভাবে রাউন্ড করে নিচ্ছি, একটু গোল শেপ, বড় করে লম্বা করে। তারপরে ছোট ছোট এভাবে লেচু কেটে নিব। সাইজটা আপনার উপরে ডিপেন্ড করে, কত বড় বা ছোট সাইজের ছানার মিষ্টি আপনারা করতে চান, সেই উপর অনুযায়ী ছোট বড় করে লেচি কেটে নেবেন। আর এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখানে প্রায় 10টা ল্যাংচা মিষ্টি হবে, তো 10 ভাগে আমি ভাগ করেছি। আপনারা চাইলে 8টাও করতে পারেন বা 12টা 13টা করতে পারেন। ইটস অল অ্যাবাউট ইউ, মানে কতটুকু বড় সাইজের ল্যাংচা মিষ্টি বা ছোট সাইজের খেতে চান। তারপরে এভাবে হাতে নিয়ে একটু গোল শেপ করে নিব। তারপরে যে এখানে রেখে, প্লেটের মধ্যে রেখে এরকম হাত দিয়ে গোল করে নিব। তারপরে এই যে লম্বা শেপ দিব, কারণ ল্যাংচা মিষ্টি দেখতে লম্বা হয়, তাই একটু লম্বা করে শেপ দিতে হবে। যেরকম কালো জাম মিষ্টি দেখতে একটু লম্বা হয়, ঠিক সেই রকম। তো আমি এরকম করে সবগুলো ল্যাংচা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আর এই তো সবগুলো ল্যাংচা মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। বাচ্চারা ওদিকে খেলা করছে, আমি এদিকে মিষ্টি বানাচ্ছি। তো একটা ছানা দিয়ে আজকে 2 রকমের মিষ্টি করব, তাই প্রথমে ল্যাংচাটা করে নিয়েছি। এটা একদম সহজ, এটা ভাজার কোনো প্রয়োজন হয় না। তো এটাকে আমি ডাইরেক্ট এখন দিয়ে দেবো চিনি শিরায়। আর চলুন দেখাই চিনি শিরার কি অবস্থা। এই যে আমার চিনি শিরা এখানে রেডি। আমি এখন এই চিনি শিরার মধ্যে দিয়ে দিব ল্যাংচা মিষ্টি একসাথে সবগুলা। এই যে দিয়ে দিচ্ছি। এখন এই চিনি শিরার মধ্যে আমি জাল করে নিব। আর এই যে ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে। প্রথমে আমি 10 মিনিট এরকম ঢাকনা দিয়ে জাল করব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা একবারও উঠাবো না। 10 মিনিট পরে আমি দেখাচ্ছি কি করতে হবে। এখানে 1 কাপ ছানা নিয়েছি। এই যে কাপ দিয়ে মেপে নিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ 1 চা চামচ নিয়েছি। চিনি 2 টেবিল চামচ নিয়েছি। ময়দা 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সুজি আর এখানে 1/2 চামচেরও কম নিয়েছি বেকিং সোডা। তো আমি পুরোটা দিব না, আরেকটু কম দিব। আর আমাদের লাগবে 1 চামচ পরিমাণ ঘি। এই যে 1 চা চামচ পরিমাণ ঘি। তো এখন সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি।
আর এই যে বলেছিলাম বেকিং সোডা আমি অল্প একটু দিব। আপনারা যদি চামচ দিয়ে মেপে দিতে চান তাহলে 1/4 চা চামচ দিবেন, খুব বেশি না। আর যদি বেকিং পাউডার দিতে চান সেই ক্ষেত্রে আপনারা বেকিং সোডা যতটুকু দেওয়ার দরকার মনে করেছিলেন তার ডাবল দিবেন, মানে 1 চামচ হলে 2 চামচ, হাফ চামচ হলে 1 চামচ। আমার বাচ্চাদের একটু দেখে আসি। তো বেকিং সোডা সব সময় বেকিং পাউডারের হাফ হবে, আর বেকিং পাউডার সব সময় বেকিং সোডার ডাবল হবে। তো আপনারা যদি দুইটাই দিতে চান তাহলে বেকিং সোডা 1 চিমটি দিবেন আর বেকিং পাউডার 2 চিমটি দিবেন, তাহলে এইভাবেই মেজারমেন্ট করে নিলে আপনার রেশিওটা ঠিক থাকবে। এখন হচ্ছে এই যে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব ঘিয়ের সাথে। শুরুতে একটু মেখে নিলে ভালো, কারণ এগুলো হচ্ছে শুকনো উপকরণ আর ঘিটা হচ্ছে অয়েল। আর আজকে আরেকটা কথা, এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে কালো জামের একটা সুন্দর ফ্লেভার সেটা পাবেন না। তো ঘিটা স্কিপ করা যাবে না। ঘি কীভাবে বানাতে হয় বাটার দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি বহুবার। আপনারা চাইলে কিন্তু ঘি বানিয়ে তারপরে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে মাখানো শেষ, তারপর আমি দিয়ে দিচ্ছি ছানার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ছানাটা আগেই 2টা ছানাই একসাথে ভালো করে মথে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমার খুব বেশি মথে নেওয়ার দরকার হবে না। জাস্ট 2 থেকে 3 মিনিট ময়দা আর যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি সেগুলো মিশে গেলেই হবে। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এই যে প্লেটের গা ছেড়েও চলে এসেছে। এখন এই ডোটারে আমি আবারও লম্বা করে নিব। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আমাদের আজকের ল্যাংচা মিষ্টির কি রূপ নিয়েছে। দেখুন একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি নাড়াচাড়া করছি না। তো ল্যাংচা মিষ্টিতে আরেকটা কাজ করতে হয়, ঝাঁজ তুলতে হয়। ঝাঁজ তুললে সেই মিষ্টিটা কিন্তু ভালো হয়। আর ঝাঁজ তোলার জন্য আমি এখানে 1 চামচ ময়দা পানির সাথে গুলিয়ে নিয়েছি, আর এই 10 মিনিট পরে এই গোলানো পানিটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। একদম চাপ দিয়ে জুড়ে নাড়া যাবে না, এতে করে কিন্তু আমাদের ল্যাংচা মিষ্টি ভেঙে যেতে পারে। তো অবশ্যই একদম হালকা করে নেড়ে চেড়ে এটা একটু নাড়িয়ে দেবেন, যাতে ল্যাংচা মিষ্টিতে খুব ভালো করে চিনির রসটা ভিতরে যায়। তো এই তো নেড়ে চেড়ে দিলাম। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামেই থাকবে, লো করা যাবে না। তো আর ডিপেন্ড করে এক একজনের চুলার আঁচ এক এক রকম। যদি হাই হিটের চুলা হয়ে থাকে তাহলে মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট আমি এটাকে আরও জাল করে নিব। তো 20 মিনিট পর আপনাদের দেখাবো ল্যাংচা মিষ্টির কি অবস্থা। আর এই দেখতে পাচ্ছেন ময়দার কুলানো পানিটা দেওয়ায় আমাদের মিষ্টির মধ্যে কি পরিমাণ ঝাঁজ উঠে এসেছে দেখে আসলে আপনারা আশা করছি বুঝতে পারছেন। আর এই যে 20 মিনিট হয়ে গেছে, আমি একটু চুলাটা বন্ধ করে দিলাম আর ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ একদম লম্বা আকৃতি পারফেক্ট ল্যাংচা মিষ্টি হয়েছে। দেখে নিশ্চয়ই আপনাদের লোভ হচ্ছে খাবেন। ইনশাআল্লাহ আপনারা এইভাবে তৈরি করে খেয়ে নেবেন। এখন এই ল্যাংচা মিষ্টি আমি এইভাবে রেখে ঠান্ডা করে নিব। দেখলেন তো, মানে পারফেক্ট ভাবে যদি ছানাটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু ল্যাংচা মিষ্টি বা কোনো মিষ্টি ভাঙবে না, ফাটল আসবে না বা ক্র্যাক আসবে না। তো এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই কালো জাম বানাচ্ছি। এখানে কালো জামগুলো আমি শেপ করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আসলে ওই পর্যন্ত আর ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি খুব বেশি রেসিপি শেয়ার করার মতো ভিডিও করছি না। জাস্ট আপনাদের সাথে আজকের দিনটা কি করছি সেটাই শেয়ার করছি আসলে। তো এই যে আর অল্প আছে মিষ্টিগুলো ভাজতে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ তেলের গা ছেড়ে এই মিষ্টিগুলো উপরে ভেসে আসছে, আর আপনি কিন্তু এই মিষ্টিগুলো উলট পালট হবে, মানে উল্টে যাবে। এই যে দেখতে পারলেন এই যে এই মিষ্টিটা। আর
এই পাশে দেখুন ল্যাংচা মিষ্টিটা আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে আমরা এটা চিনি শিরা থেকে উঠিয়ে নিব। আর এই যে দেখুন মিষ্টিগুলা একদম কালো কালো না, একটু লাইট কালো করে আর কি, ডার্ক ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে আসতে আমার সময় লেগেছে 10 মিনিট। এখন উঠিয়ে নিচ্ছি, আর ভাজবো না, পরে বেশি শক্ত হয়ে যাবে, চিনির শিরা মিষ্টির মধ্যে যাবে না। এই যে উঠাই নিচ্ছি। এখানে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ঘুরায় ঘুরায় মিষ্টির কালার সবগুলো সমান করে ভাজতে হবে। আর যতটুকু ডার্ক বা লাইট কালার খেতে চান অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে ভেজে নেবেন আর তুলে। আর লাস্টের দিকে হচ্ছে একটু হিটটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন। বেশি সময় লো হিটে ভাজলে কিন্তু মিষ্টি ভালো হয় না। এখন আমি মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে নিব। তো এক পাশে হচ্ছে এই কালো জাম, ভাজা কালো জাম, আর অন্য পাশে হচ্ছে ল্যাংচা। ল্যাংচাটা রেডি হয়ে গেছে। একটু পরে হচ্ছে আমি হালকা গুঁড়ো দুধ দিয়ে কোটিং করে নিব। তার আগে আমি চিনি শিরাটা জাল করে নিচ্ছি এই কালো জামের জন্য। ল্যাংচা মিষ্টি জাল করার পরে যে চিনি শিরাটা রয়ে গেছিলো তার মধ্যে আমি আরও আধা কাপ চিনি দিয়েছি। আধা কাপ না, আধা কাপ থেকে একটু কম, আর 1 কাপ পানি দিয়ে একটু জাল করে নিচ্ছি। তারপর এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। তো মিষ্টি জাল করার জন্য মিষ্টিটা হালকা ওয়ার্ম হতে হবে। এই যে আমি যেভাবে ধরে রেখেছি, ধরতে পারতেছি এই গরমটা। তো এইভাবে করে গরম পানিতে ছাড়তে হবে। মিষ্টি ঠান্ডা হতে হবে, পানি গরম হতে হবে। ঠান্ডা মানে ওয়ার্ম, কোল্ড না, মানে বেশি ঠান্ডা না, যাতে ওয়ার্ম হয়, যদি হাতের মধ্যে তাপটা ফিল করেন গরমটা। আর না হয় মিষ্টি গরম হইতে হবে আর পানিটা ঠান্ডা হতে হবে। দুইটা দুই রকম হতে হবে। একই রকম হলে মিষ্টি ভালো হবে না। আর এই যে কালোজাম মিষ্টি চিনি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে চিনি শিরায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 9 মিনিটের জন্য এইভাবেই। তারপরে এর মধ্যে আর ঢাকনাটা তোলা কোনো দরকার নেই, মিডিয়াম হিটে এইভাবে জাল করে নিব। আর এই যে 7 থেকে 8 মিনিট 9 মিনিটের মতো হয়ে গেছে, ভালো ঝাঁঝ উঠে এসেছে। এই সময় মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে, একটু আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়, সেটা খেয়াল রেখে। আর নেড়ে দিলে হবে কি দুই পাশেই মিষ্টির ভিতরে রসটা সুন্দরভাবে যাবে। নেড়ে ছেড়ে দিয়েছি আর আবারও ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দিব। আর 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। আমি মিষ্টিটাকে এভাবে চিনি শিরার মধ্যে রেখে দিব একদম 6 থেকে 7 ঘন্টা, যাতে ভালো করে রস এটার মধ্যে যায়। আর এই যে আমার কালো জাম আলহামদুলিল্লাহ একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সারা রাত রেখে দিয়েছিলাম, একদম রসে টইটুল্লোর হয়ে গেছে। এখন কোট করে নিব ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে। আর এই হচ্ছে ল্যাংচা, এটাকেও মাওয়া দিয়ে কোট করে নিব, বা পাউডার জাস্ট দুধ দিয়েও মাওয়া করা যায়। কোটিং করা শিরা থেকে কালো জাম তুলে নিয়েছি, এখন কোটিং করে নিব। আর কোটিংয়ের জন্য যে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি এটার মধ্যে দিয়ে মিষ্টিটাকে এভাবে গড়িয়ে নিব। বাস, এই যে মাশাআল্লাহ তৈরি হয়ে গেল একবারে দোকানের মতো কালো জাম। এক পাশে রেখে আরেকটা নিয়ে আমি এইভাবে সবগুলো কোটিং করে দিচ্ছি। আর এই যে একেবারে বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ একেবারে এই যে বক্সে দিয়ে দিচ্ছি। আর এই যে এক বক্সে হয়ে গেল আমার কালো জাম। আর এটা দিয়ে দেবো এখন ল্যাংচা। এই যে ল্যাংচা মিষ্টি একটা নিলাম, নিয়ে এভাবে দুধের মধ্যে
মাওয়ার মধ্যে দিয়ে যে কোটিং করে নিলাম। তারপরে এই যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। লম্বা রাখতে হবে যেহেতু ল্যাংচা মিষ্টি একটু লম্বা। তো এইভাবে করে আমি 2 বক্সে ভরে জামাইকে দিয়ে দিলাম। মিষ্টিগুলো সে তার ফ্রেন্ডদেরকে খাওয়াবে, তো তার উদ্দেশ্যে আসলে বানানো। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কালোজাম মিষ্টির ভিতরটা কেমন হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারের সাথে ঈদ করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।